হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি তিতলি। তো আজকে এসে গেছি নতুন একটা ব্লগ নিয়ে। অনেক দিন হয়ে গেছে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারছিলাম না, অনেক প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। এখন সব ঠিকঠাক আছে, তো চাচ্ছি আজকে বড় বাবার কাছে পুজো দিতে। তো চলো সবটাই দেখতে থাকো, সঙ্গে থাকো, তোমাদের অনেক কথা বলার আছে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো আমি ফার্স্টে রেডি হয়ে চলে গেছিলাম ফুলের দোকানে, কারণ সেখান থেকে আমি নীলকণ্ঠ ফুলের মালা নেওয়ার জন্য। আমাদের বাড়িতে নীলকণ্ঠ গাছ আছে, কিন্তু সেই গাছে বেশি একটা ফুল হয়নি, আর যা হয়েছিল লোকে তুলে নিয়ে গেছিলো, তো যার জন্য আমি গেছিলাম একটা মালা আনতে। তো এখান থেকে আমি মালাটা নিয়ে নিলাম একটা। তো মালাটা নিয়ে আমি চলে যাবো মন্দিরে। তো মন্দিরে গিয়ে আমার সাথে একটা ঘটনা ঘটে যায়। আমাকে বোন ফার্স্টে সকালে জিজ্ঞাসা করে আসে যে কটার থেকে পুজো শুরু হবে। তো বোনকে বলেছিল 3:30 থেকে শুরু হবে। তো আমি সেই মতো 3:30টার মধ্যে পৌঁছে গেছি, গিয়ে দেখি যে এখনও আসেনি, 5টার সময় পুজো শুরু হবে, তার আগে ব্রাহ্মণ 4টার দিকে চলে আসে। তো আমি অনেকটা টাইম ওয়েট করার পর এখানে ফল টল বানিয়ে নিলাম, ওখানেই অনেক কিছু আছে বটি ফটি। তো আমি ওখান থেকে ফল টল বানিয়ে নিয়েছিলাম, তারপরে এখানে বসে পড়েছিলাম পুজোর জন্য। তো এখানে দেখতে পাচ্ছ মোমবাতি নিয়েছি আর ধূপকাঠি, আর এখানে হচ্ছে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। অনেকক্ষণ অপেক্ষা করার পর পুজো শুরু হলো, আর আমি সেই সকাল থেকে বসেই আছি একা একা পাগলের মতো। যাই না, ভগবান চাইছিল হয়তো আমি তার সামনে গিয়ে বসে থাকি, তাহলে হয়তো আমার সময়টা ভালো যাবে। আর অনেক দিন থেকেই সময়টা অনেক খারাপ যাচ্ছে, সব দিক থেকে কোনো না কোনো প্রবলেম, বাধা বিপত্তি এসেই যাচ্ছে। আমার শরীর খারাপ, মায়ের শরীর খারাপ, ফ্যামিলিতে কিছু পার্সোনাল প্রবলেম, অনেক কিছু হয়ে গেছে। তো সবটা কাটিয়ে এখন সব ঠিকঠাক আছে, তাই ভাবলাম তো চলো বাবার পুজো দিয়ে আসা যাক। সেই কারণেই এসেছিলাম, আর অনেক দিন থেকে মনটা টানছিল যে পুজো দিতে যাব। তো আর মাও বলেছিল যে পুজো দিতে যাওয়ার কথা, তো তার জন্য আরও ভাবলাম ঠিক আছে তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে দিই, তাহলে হয়তো সবটা ঠিকঠাক হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছ আরতি দিচ্ছিল সবাইকে, আরতি নয় যাই হোক কিছু একটা বলে, যাই হোক কী বলে আমি ভুলে গেছি। তো এখানে তো পুজো কমপ্লিট হয়ে গেছে আমাদের সবার। আর তোমরা সবাই জানতে চেয়েছিলে আমার শরীর খারাপের ব্যাপারে, এখনও তোমরা সবাই কমেন্ট করো যে আমি কোথায় ডাক্তার দেখেছিলাম বা কী দিয়ে কী বৃত্তান্ত, কত টাকা খরচ হয়েছে, সেই নিয়ে আমার একটা ভিডিও বানানোর কথা ছিল। আমি এখনও পর্যন্ত ভিডিওটা বানিয়ে উঠতে পারিনি। তো তোমাদেরকে আর কি বলবো, আমি এরকমই, আমার কোনো কিছুর প্রতি সত্যি আমি মন দিয়ে করতে পারি না, আর ইউটিউবটাও আমি মন দিয়ে কখনোই করি না। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে।